নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ্রা স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আমি শুভ্রা আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা। আজকে এই মার্শম্যালোটা কিনে এনেছি। তো এই মার্শম্যালোটা একটা সুগার বলের মতো, মানে শুধু সুগার দিয়ে তৈরি। নতুন একটা জিনিস ভাবলাম একটু ট্রাই করা যাক। তো এটা টার্গেট থেকেই কিনে এনেছে, মানে আমি কিনে আনিনি, প্রতাপই কিনে এনেছে। তো সুগার বলগুলো দেখছি বেশ খেতে বেশ ভালোই লাগছে। মানছি সুগার জিনিসটা খুব একটা ভালো নয়, তবু মাঝে মধ্যে একটু মিষ্টি মুখ করা গেলে খারাপ হয় না। কোথায় কোথায় টিপ পড়েছো? তোমার চুলে টিপ, চুলে, আমার কপালে টিপ। কপালে টিপ? তুমি চুলে টিপ লাগিয়ে দিয়েছো? দেখি দেখি, কলে এসো। ভালো লাগছে। বাহ বাহ, হাই করে দাও, হাই হাই করে দাও। সেদিন যে ওই যে আইসক্রিম বারগুলো কিনে এনেছিলাম, তো ট্রাই করে দেখলাম বেশ ভালোই লাগছে খেতে, তবে মিষ্টিটা একটু বেশি এই যা। তবে যেহেতু নাটস ছিল তাই বেশ ক্রাঞ্চিনেসটাও পেয়েছি। আমার তো বেশ ভালোই লেগেছে। মানে এরকমটা বিভিন্ন একটা টেস্ট করা যেতেই পারে। তবে ওই যে পল্লবী কাঁদতে শুরু হয়ে গেছে, আমি একটু কামড় দিয়ে দিয়েছি বলে। ওর এটা এখন নতুন খেলনা বাবল গান, তো বাবল নিয়ে খেলতে ভীষণই পছন্দ। তারপর ও প্রতাপের সাথে বসে একটু লেগোসগুলো সাজাচ্ছিল। এই লেগোস দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর কার সাজানো হয়েছে। এই ছোট্ট একটা কার, তারপর ছোট্ট একটা হাউস, সব এই লেগোসগুলো দিয়ে সাজানো হয়েছে। তবে ওর বয়স অনুযায়ী লেগোস যতই ব্যবহার করা যাক, এগুলো একটা ছোট্ট ছোট্ট টুকরো তো হারিয়ে যাওয়ার খুবই ভয়। মানে খুব সাবধানে গুছিয়ে রাখতে হয় আমারই যত ঝামেলাটা পড়ে আর কি। মানে এগুলো সব খেলা হয়ে গেলে সাবধানে একটু গুছিয়ে রাখতে হয়, কেন এত ছোট ছোট জিনিস, এত ছোট ছোট লেগোসগুলো যে ওগুলো একটা দুটো হারিয়ে গেলে পরে সাজানো, মানে এরকম সাজিয়ে রাখতে খুব অসুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাউস, এরকম একটা গেট খুব সুন্দর করে সাজানো হয়েছে। এর সাথে একটা বই দেওয়া হয়েছে, যে বইটা দেখে দেখে আমরা আর কি বানাচ্ছিলাম জিনিসগুলো। তো আজ আমরা এইটা করতে বেশ মজা পেয়েছি। তো আজকে তো শুক্রবার, আজকে একটা পার্সেল এসেছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। কদিন থেকেই আমার চপিং বোর্ডটা একটু বেশ ডার্ক, মানে একটু নোংরা হয়ে গেছিলো আর কি। এতদিন ধরে ব্যবহার করছি, সেই দেশ থেকে কবে এনেছি তো সেটাই ব্যবহার করে চলেছি। তাই একটা বড় চপিং বোর্ড এবারে আমি অর্ডার করেছি আর কি। সাথে এই মাইকটাও নিয়েছি, মানে এই মাইক্রোফোনটা। মানে আমার এই যে ভ্লগিংয়ের ক্ষেত্রে অডিও দিচ্ছি, তো ভয়েসটা দেখছি কিছু ক্ষেত্রে বেশ আপ ডাউন হচ্ছে। মানে হয়তো সেটা আমারই ফল, অবশ্যই ফোনের ফল নয়, কেন আইফোনে মাইকটা তো ভালোই কাজ করে দেখেছি। তবে আমার মনে হলো যে একটা সাথে মাইক নিলে খুব সুবিধা হয়। তো এই যে একটা দার্জিলিং টি ব্যাগও অর্ডার করেছি। আগেরবার আসাম টি ব্যাগ অর্ডার করেছি, তো এবার মনে হলো একটু দার্জিলিং টি ব্যাগটা অর্ডার করা যাক, দেখি কেমন লাগে। তো আমি খেয়ে ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল। আজকে একটু ভাবছি যে চিকেন স্টু করব। প্রতিবারই তো চিকেন কারি বা চিকেন তন্দুরি এরকমই কিছু করা হয়। তো শীতের জন্য একদম এত ভয়ঙ্কর উইন্টারে চিকেন স্টুটা বেশ মানানসই। তার জন্য আমি চিকেনগুলোকে একটু আদা রসুন বাটা, গোলমরিচ, লবণ, একটু সরষের তেল দিয়ে মানে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা একবার ঘরে ট্রাই করতে পারেন। যারা যারা এখনও ট্রাই করেননি, ট্রাই করে দেখবেন। আমি এটা ইউটিউব থেকেই দেখেছি, তো ভীষণ সুন্দর একটা রেসিপি, আমার খুবই ভালো লেগেছে। শীতকালে তো সবজির অভাব হয় না, বিভিন্ন সবজি পাওয়া যায়। তো শীতকালে যাই সবজি পাওয়া যাক না কেন, সেইগুলো দিয়ে বেশ ভালো রকম একটা মানে এরকম চিকেন স্টু তৈরি করা যায়। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই চিকেন স্টুয়ের রেসিপিটা প্রথমে শর্টসে দেব, কিন্তু সেইভাবেই ক্যামেরাটা আর কি তোলা হয়েছিল। তারপর ভাবলাম যে না, আজকের ভিডিওতে এটা দিয়েই দিই, কারণ অনেক দিন যাবৎ কোনো ভালো ভিডিও আমার করা হয়ে ওঠেনি। আসলে ঘরের গোছগাছের অনেক টাইম চলে গেছে, মানে বেশ কিছুটা গোছগাছ করতে ছিল আমার, তাই সেগুলোতেই চলে গেছে। তো এই যে চিকেন স্টু বানানোর জন্য আমি একটা কড়াইয়ে সামান্য তেল এবং বাটার নিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি এবং তাতে সামান্য লবণ আর গোলমরিচ দিয়েছিলাম
এবং ফোড়ন হিসেবে গোটা এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়েছিলাম। তো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তার মধ্যে যে আমার সবজিগুলো ছিল, মানে একটু মূলো, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, গাজর। আমি পেঁয়াজটাও গোটা দিয়ে দিয়েছি, তবে পেঁয়াজটা সামান্য একটু তেলে ফ্রাই করে নিলে তারপর আবার গোটা পেঁয়াজ দিলে সেটা খেতে বেশি টেস্ট হয়। তো আজকে আমার আর সেটা করা হয়ে ওঠেনি। এই যে আমি সামান্য একটু গোলমরিচ আবার দিয়ে দিয়েছি এবং কিছু কুচনো আদা আর রসুনও দিয়েছি। এটা দিলে চিকেন স্টুয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যেহেতু আমি চিকেন স্টু তৈরি করছি তাই একটু ঝোলঝোল, মানে একটু টেক্সচারটা একটু ঝোলঝোলই রাখবো আর কি। তো বিশ্বাস করুন, এই চিকেন স্টুটা খেতে যে এতটা ভালো লাগবে সেটা আমি ভাবিনি। মানে আমি এর আগে একবার খেয়েছি, কিন্তু নিজে করে এই প্রথমবার করলাম আর খেলাম, তো ভীষণই ভালো লেগেছে খেতে। আমি সাথে কর্নফ্লাওয়ার জলের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এবং কেটে রাখা বিনসগুলো আমি চিকেনটা সেদ্ধ হয়ে এলে সব শেষে অ্যাড করেছি, যাতে বিনসটা খুব বেশি গলে না যায়। আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো এবং বিনসটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছিলো। এবং যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি শেষে অ্যাড করেছিলাম। তারপর শেষে ধনেপাতা কুচি দিয়ে আমি চিকেন স্টুটা নামিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা আমি আর আজকে তোলা হয়নি আর কি। আমি সাথে কিছু শাক ভাজাও করা ছিল। তো এই শাকগুলো দেখছেন অনেকটা বাঁকুড়া খাড়ির মতো দেখতে, মানে লাল খাড়ি শাকের মতো, তবে পাতাগুলো এর বেশ বড় বড়। তো এই শাক ভাজাটা খেতে কিন্তু খুবই মিষ্টি এবং খুবই দারুণ লাগে খেতে। তা আমি এগুলো মাঝে মধ্যেই করে থাকি এবং খাড়িটা ফেলে দিই না, খাড়ি দিয়ে কিছু একটা সবজি দিয়ে আমি সেটা পোস্ত মতো করে নিই। এই যে শাকগুলো দেখছেন, পল্লবী আমাকে বেশ হেল্প করে দিচ্ছিল পাতাগুলো দিয়ে, তবে ওর জন্য কিছুটা অসুবিধাতেও পড়েছি। ও মাঝে মধ্যে পাতাগুলো দিচ্ছিল আমাকে, আবার মাঝে মধ্যে সেই পাতাগুলো নিচে পড়েও যাচ্ছিল। তো এই যে আমি শাকগুলো কেটে নিয়েছি, এগুলো আমি কিছুই করব না, শুধু রসুন দিয়ে ভেজে নিয়েছি। তো এটা ভীষণই ভালো লাগে খেতে। তো এই যে এখানে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। তো এই যে ডাঁটিটার জন্য এটা হচ্ছে জুকিনিটা আমি কিনে এনেছিলাম। তো ডাঁটিটা শুধু রান্না তো করা যায় না, তার জন্য একটু জুকিনি কেটে নিয়েছি এবং সেটা খাড়ির সাথে মিশিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পোস্ত মতো করে নিয়েছিলাম। আজকে আমাদের লাঞ্চে এটাই আমাদের খাবার ছিল। তবে চিকেন স্টুটা আমি দেখেছি যে ওটা যত বেশি জমে খেতে ততই সুস্বাদু হয় আর কি। মানে দুপুরেরটা যদি আমি রেখে দিই, ফ্রিজে রেখে দিলে সেটা রাতে ভীষণ সুস্বাদু হয়, আবার রাতেরটা যদি পরের দিন সকালে কিছু করে খাওয়া যায় তো সেটাও বেশ জমে দারুণ সুস্বাদু হয়। এই যে আমার খাড়ি পোস্তটা রেডি হয়ে গেছে। তো আজকে আমার যেহেতু বাইরে খুব একটা উইন্টারে তো যাওয়া হয় না, তাই ঘরের রান্না নিয়ে আজকে ব্লগটা করেছি। তো খুব একটা রান্না করা দেখানো হয়নি। আমার চিকেন স্টুটাই মেন দেখাবার উদ্দেশ্য ছিল। আমার শাক ভাজাটাও হয়ে গেছে। এই যে দেখছেন, এই বোতলগুলো হচ্ছে একটা ফেলার মহা সমস্যা। আমরা নাইগ্রা ওয়াটার জলের ব্যবহার করি, কিন্তু বোতলগুলো এত জমা হয়ে যায় যে যেগুলো উইন্টারে ফেলতে খুব অসুবিধা বলে মনে হয়। এই যে এক একটা বোতল আমাদের খাওয়া হয় এবং এই জলগুলো আবার বোতলগুলো, মানে জলগুলো খাওয়া হয়ে গেলে বোতলগুলো ফেলতেও হয় আর কি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব, মানে জয়দেবদা আমাদের দেশ থেকে বেশ কিছু জিনিসপত্র এনে নিয়ে দিয়েছে আর কি। তো এই যে এই ডবল বেডশিটটা দেখছেন, এটা পুরো কিং সাইজের বেডশিট। তো এটা আমি নিজে জয়দেবদাকে দিয়ে আনা করেছি, আর বাকি জিনিসগুলো জয়দেবদা আমাদেরকে এনে দিয়েছে আর কি। তো এখানেও কটন বেডশিট পাওয়া যায়, তবে প্রিন্টটা অনেকটা একই রকম এক কালারের। তো আমার মনে হলো একটু প্রিন্টেড কটন বেডশিট দেশ থেকে আনানো যাক। এখানে তো প্রায় 5-6 হাজার টাকা মতো একটা ডবল বেডশিটের দাম পড়ে যায়, সেই জন্য দেশ থেকে একটা আনানো গেল। প্রায় 1200 কি 2000 টাকা একটা ভালো কটন বেডশিট হয়ে গেল। সাথে পল্লবীর জন্য এই বইগুলো জয়দেবদা এনে দিয়েছে, ভীষণই সুন্দর বইগুলো। জয়দেবদা মনে হয় ওইগুলো দেশে অ্যামাজন থেকে অর্ডার করেছে এবং এনে দিয়েছে। তো কেউ এরকম আমাদের এখান থেকে কেউ কোনো সময় দেশ গেলে দেশ থেকে যার যেটা আনার ছোটোখাটো জিনিস এগুলো তারা আনিয়ে থাকে। বিশেষ করে বাচ্চাদের এরকম বই বা টুকিটাকি যা জিনিসপত্র আমাদের মনে হয় হ্যাঁ দেশ থেকে আনলে ভালো হয়, সেরকম জিনিস আমরা মানে আনিয়ে থাকি আর কি। জয়দেবদার সাথে আমার একজোড়া কানের এনে দিয়েছে, যে কানেরগুলো আমার ভীষণই ভালো লেগেছে।
তো এইগুলো আনার কথা আমি জয়দেবদাকে বলিনি, তবে জয়দেবদা দেখছি নিজেই বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস এনে দিয়েছে। এই যে এই কানের জোড়া জয়দেবদা আমার জন্য শুধু নয়, আমাদের বাঙালি গ্রুপে আর যারা যারা আমার বান্ধবী রয়েছে সবার জন্য এক জোড়া করে কানের এনে দিয়েছে। সাথেই পুজোর থালাটাও জয়দেবদাকে দিয়ে আনিয়েছি। এটা আমার খুবই কাজে দেবে, ভীষণ সুন্দর এই থালাটা। তো আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। শীঘ্রই আসবো নেক্সট আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই।